সম্প্রতি প্রকাশিত ইম্প্যাক্ট সে এর এক প্রতিবেদনে উঠে এসেছে চমকপ্রদ কিছু পরিবর্তনের তথ্য। 2024 থেকে 2026 সময়কালের সৌদি পাঠ্যক্রম পর্যালোচনা করে সংস্থাটি বলছে, দেশটির স্কুলের পাঠ্য বইগুলো ধীরে ধীরে এগুচ্ছে ইহুদি ও অন্যান্য ধর্মের প্রতি আরও বেশি সহনশীলতা, সহাবস্থান ও সমালোচনামূলক চিন্তার দিকে। প্রতিবেদন অনুযায়ী নতুন পাঠ্য বইয়ে বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের বিষয়টি আগের তুলনায় বেশি গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে ইহুদি, খ্রিস্টান ও জরুস্ত্রীদের নেতিবাচকভাবে উপস্থাপন করা কিছু বিষয় পাঠ্য বই থেকে বাদ দেওয়া হয়েছে। সবচেয়ে আলোচিত পরিবর্তনগুলোর একটি ইসরায়েলকে ঘিরে ব্যবহৃত ভাষা। আগের বইয়ে ইসরায়েল বা জায়নবাদকে ভিন্ন শব্দে উপস্থাপন করা হলেও নতুন সংস্করণে তুলনামূলকভাবে নিরপেক্ষ ভাষা ব্যবহারের প্রবণতা দেখা যাচ্ছে। যেমন জায়নবাদী শত্রু শব্দবন্ধের পরিবর্তে ইসরায়েলি দখলদারিত্ব শব্দটি ব্যবহারের উদাহরণ পাওয়া গেছে। এছাড়াও আগের কিছু সংস্করণে থাকা মুসলিমরা কখনো জেরুজালেম ছেড়ে দেবে না এ ধরনের বক্তব্যও বাদ দেওয়া হয়েছে পাঠ্য বইয়ে। এমনকি জেরুজালেম নিয়ে আগের কিছু কঠোর বক্তব্যও নতুন সংস্করণে বাদ দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে সৌদি আরবের পাঠ্য বইয়ের মানচিত্রে ইসরায়েলকে এখনও আলাদা রাষ্ট্র হিসেবে দেখানো হয়নি। পাশাপাশি নবম শ্রেণীর সমাজবিজ্ঞান পাঠ্য বইয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের উপর নাৎসি নিপীড়ন ও হলোকাস্টের ইতিহাসও অন্তর্ভুক্ত করা হয়নি বলে ইম্প্যাক্ট সে এর পর্যালোচনায় উল্লেখ করা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে বলা যায়, সৌদি শিক্ষা ব্যবস্থায় অনেক বড় ধরনের একটা পরিবর্তন এসেছে, বিশেষ করে ইহুদি ও ইসরায়েলকে নিয়ে। তবে এই পরিবর্তনকে ছোট করে দেখার সুযোগ নেই, কারণ স্কুলের পাঠ্য বই শুধু পরীক্ষার প্রস্তুতি দেয় না, একটি প্রজন্ম কিভাবে অন্য ধর্ম, অন্য জাতি এবং অন্য দেশের মানুষকে দেখবে সেই দৃষ্টিভঙ্গিও তৈরি করে। সৌদি আরবের পাঠ্য বইয়ের এই পরিবর্তন তাই শুধু শিক্ষা ব্যবস্থার সংস্কার নয়, এটি মধ্যপ্রাচ্যের পরিবর্তনশীল সামাজিক ও রাজনৈতিক বাস্তবতারও একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। প্রশ্ন হলো, এই পরিবর্তন কি শেষ পর্যন্ত আরও বিস্তৃত সহনশীলতা ও পারস্পরিক স্বীকৃতির দিকে যাবে? সময়ই দেবে সেই উত্তর। আব্দুস সালাম, প্রজন্ম 24।